হাওড়ার বরগাছিয়ায় কাটমানি বিতর্ক। পঞ্চায়েত এলাকায় কাজ করতে দিতে হবে কাটমানি। বরাতের 18% কাটমানির দাবি পঞ্চায়েত প্রধানের। বরগাছিয়া 1 নম্বর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ। 30 টাকা প্রধানের দিবে কিভাবে কাজ করবে না জমা দে আপনি জমা দে আর 3 লাখ টাকাই তো 30,000 টাকা আমাদের দিবে। 30,000 টাকা প্রধানকে দিবে। প্রধানকে 15% লেস নেই, 18% লেস মেরে ফেলবে মানে প্রধানকে 30,000 টাকা দেবো? দরকার নেই তো 30,000 টাকা দেবো? আগে শুনে দিলাম। আর কিন্তু গুণ গায়ে চলবে না, কাজ যেমন আছে তেমন থাক। কি বলছেন বলবেন তো? রাস্তা আবার হাইটের রাস্তা সে যা হয় আমার মিস্ত্রি যা ইঞ্জিনিয়ার দেবে তা করবো। ইঞ্জিনিয়ার কাজ মেয়ে ফেলবে, প্রধানের কি দাবি আছে সেইটা প্রধানের থেকে শুনবো। প্রধানের সদস্য যেটা বলেছে সেটাই শেষ, তাই তো? 30,000 টাকা না বলুন না, আপনার কথাটা শুনবো তো। 30,000 তো আমি দিতেই পারবো না, আর 30,000 তো আমি দিতেই পারবো না। কোন কন্ট্রাক্টর দিতে পারবে না পারবে তার ব্যাপার। আমি কাজ তুলবো কেন? কাজ তুলতে যাবো আমি? খামখাই তোর কথায় কাজ তুলে নেবো? আমি কাজ কেন তোর কথায়? আমি টাকা দেবো না, কাজ করবো। আমি খামখাই তোর কথায় কাজ তুলে নেবো? কিভাবে কাজ করবে না জমা দে। একেবারে ক্যামেরার সামনে বসে টাকার অ্যামাউন্ট নিয়ে চলছে ডিসকাস। এই যে আলোচনা চলছে তার মধ্যে একেবারে তিনি খুব বেশি মুখ খুলতে চাইছেন না পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন, কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি তিনি যে কত অ্যামাউন্ট নিতে চান সেটা তাকে বলে দেওয়া হয়েছে। এটা একেবারে স্পষ্ট করে দেওয়া হচ্ছে। প্রধান ঠিক কি বলেছেন এই ঘটনার যখন অভিযোগ সামনে আসে শোনাবো। এটা পুরোটাই মিথ্যা কথা। এই সব কাজ করে বেড়াচ্ছে আমাদের উপপ্রধান সাহেব যিনি আছেন, উনি গুন্ডাগিরি করেও মানে প্রত্যেকটা অঞ্চলেও আসে, বন্দুক নিয়েও আসেন, ধমকে ধমকে বন্দুকের ভয় দেখিয়ে কাজগুলো করছেন। এনার টাকা পয়সার দিক দিয়ে এইটা পুরোটাই উনিই করে বেড়াচ্ছেন। আমি এটা আপত্তি করেছেন বলে কালকে উনি আমার উপর আক্রমণ করেছেন এবং আমার উপরে রান্নাশোকেও হুমকিও দিয়েছেন। আমাদের প্রতিনিধি দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, প্রথমে আমরা দেখলাম ক্যামেরার সামনে টাকার অ্যামাউন্ট নিয়ে পুরোপুরি আলোচনা চলছে। তারপরে যখন তাকে জিজ্ঞাসা করা হলো তিনি বলছেন না এই সমস্ত কিছু অপবাদ। কি ঘটনাটা ঘটেছিল একটু তোমার থেকে জানবো। দেখো, এই অভিযোগটা কিন্তু বারবার করে উঠছিল একাধিক জায়গায়। গত পরশুদিন অর্থাৎ গতকালই আমরা খবর দেখিয়েছিলাম যে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের মধ্যে বিস্তর মারামারি, এই কাজ নিয়ে, কাজের বখরা নিয়ে। পঞ্চায়েতের অফিসে ঢুকে মারধর, সেখানে শিল্প সঞ্চালককে বন্দুকের বাড় দিয়ে উপপ্রধান মারলেন। এই অভিযোগ আসার পরেই কিন্তু যখন এই বিষয় নিয়ে উত্তাল হয় তখনই একের পর এক ভিডিও সামনে আসতে থাকে। এই ভিডিওতে কি দেখা যাচ্ছে যে প্রধানের বিরুদ্ধে অভিযোগ যে প্রধান নিজের চেয়ারে বসে রয়েছেন, আর শফিকুল ইসলাম যে শিল্প সঞ্চালক এবং আরো যারা সদস্য রয়েছেন তারা পঞ্চায়েতের অফিসে বসে কন্ট্রাক্টর অর্থাৎ ঠিকাদার যারা এই নর্দমা তৈরি করবেন 3 লাখ টাকার একটি কাজ, সেই কাজে তাকে পার্সেন্টেজ দিতে হবে, অর্থাৎ কাটমানি দিতে হবে। তার অ্যামাউন্টটা কত? অর্থাৎ প্রথমে হচ্ছে 18%, পরবর্তীকালে 30,000 টাকা দিতে হবে। আর 30,000 টাকা না দিলে তাকে কাজটা ছেড়ে দিতে বলছে। ওখানকার সদস্যরা যারা বসেছিলেন, মূলত এই যে টাকার ডিলিং হচ্ছিল সেই ডিলিং করছিলেন কে, যেটা এখনো পর্যন্ত অভিযোগ রয়েছে সেটি হচ্ছে শেখ শফিকুল ইসলাম, যিনি কিনা পঞ্চায়েতের প্রধান অর্থাৎ পূজা হাজরার খুব ঘনিষ্ঠ এবং পঞ্চায়েত সদস্য, শিল্প সঞ্চালক হিসাবে পঞ্চায়েতে বরগাছিয়া 1 নম্বর ওয়ার্ডে 1 নম্বর পঞ্চায়েতে তিনি কাজ করেন। এই তিনি অর্থাৎ ডিল করছেন, অর্থাৎ 3 লাখ টাকার কাজ হলে 18%, নালে 30,000 টাকা প্রধানকে দিতে হবে। একেবারে পুরোপুরি রেট ফিক্স রয়েছে। দেবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। শুধুমাত্র কি এই বিভিন্ন যে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্ট গুলোর জন্যই মানুষকে টাকা বা কন্ট্রাক্টরদের টাকা দিতে হয় তা কিন্তু নয়। পাশাপাশি আরেকটা ছবি দেখাবো, ওই পঞ্চায়েতে বাড়ি তৈরির প্ল্যান পাস করাতেও ঘুষ দিতে হয়। পঞ্চায়েতের আরেক নেতার বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। কি বলেছেন তিনি শোনাবো। তো আমার ছেলে বাইরে থাকে, ওরা ঘর বাড়ি নেই ভেতরে। আমি ঘর করার জন্য প্ল্যান করার জন্য এসেছিল, আমাকে বলছিল এই লাগবে। আমি কোথাও হ্যাঁ প্রধানের কাছে এসেছিলেন। হ্যাঁ এসে বলে তারপর বলে তাই দিতে এত ডোনেশন লাগবে। তারপরে আমি ওইটা দিতে চাই না, আমি বলে আমার কোথাও পাবে ডোনেশন লাগবে। হ্যাঁ এইটা 40,000 টাকা দিয়েছিল, দিতে তারপরে 8,000 টাকা দাবি করেছে কিছুদিন আছে করে। তারপরে আমি 7,000 136 টাকা করার পর ফের এই টাকাটা চেয়েছে। দুবার আমি দেবো না বলি ফোন করছি। আপনাকে কি কোনো ডকুমেন্ট স্লিপ দিয়েছে এই 48,000 টাকা? না, এই কোনো স্লিপ দেয় না।
যে অ্যাকাউন্টে ফেলে পাঠিয়েছে সেই অ্যাকাউন্টের আমার কাছে প্রুফ আছে। আচ্ছা এটা কার অ্যাকাউন্ট কি নাম? কাজী শফিকুল সালার, কাজীর অ্যাকাউন্টে। ওর সালার অ্যাকাউন্টে? হ্যাঁ, কাজীর অ্যাকাউন্টে। আপনার থেকে চেয়েছিল কি টাকাটা? ওই শফিকুলই চেয়েছিল, প্রধান চাইনি? না প্রধান চাইনি। আবার একটু দেবাশিসের কাছে যাই। দেবাশিস, আমরা দেখলাম প্রধানকেও যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি অন্য একজনের দিকে আঙ্গুল তুললেন। স্থানীয় বাসিন্দারা যখন অভিযোগ করছেন সেক্ষেত্রেও পঞ্চায়েতের একাধিক এরকম কর্তা ব্যক্তি তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। গোটা পঞ্চায়েতে তো তার মানে এই পুরো সিস্টেমটা এইভাবেই চলে আসছে। একেবারে সিস্টেমটা যে এভাবে রয়েছে তার কারণ প্রধানের নামে অভিযোগ করছেন, সেখানে টাকা নেন এবং তার কিছু ছবি তারা ভাইরাল হয়েছে, সেই ভিডিও অবশ্যই সত্যতা আমরা যাচাই করিনি, সেই ভিডিও প্রকাশ্যে আসছে। আবার উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যিনি কিনা কাজের জন্য টাকা নেন এবং এই ব্যক্তি তার একটি বাড়ি করবেন, তার জন্য 48,000 টাকা দিতে হলো। কাকে দিতে হলো? এই শেখ শফিকুল ইসলাম, যার শালার অ্যাকাউন্টে 48,000 টাকা দুবারে দিতে হলো। তার কারণ হচ্ছে সেই প্ল্যান পাস করাতে হবে বাড়ি তৈরি। এবং শুধুমাত্র প্ল্যান প্লাস নয়, এবং যে 6 জন মূলত যে আমরা অডিও বা ভিডিও দেখছি তাতে পরিষ্কার বলছেন কন্ট্রাক্টর বা ঠিকাদার যে 6 জন কন্ট্রাক্টর তারা রয়েছেন, একটা রেট ফিক্স ছিল 10% দিতে হবে, আবার নতুন করে পার্সেন্টেজ বাড়াতে সবার সঙ্গে মিটিং করে একটা ফিক্স রেট করতে বলা হচ্ছে। ফলে এইভাবে যে বারবার করে অভিযোগ ওঠে যে পঞ্চায়েতগুলি থেকে কাটমানি, তার কিন্তু একেবারে জলজ্যান্ত প্রমাণ। বেশ, অনেক ধন্যবাদ দেবাশিস। ইতিমধ্যেই পরপর যে বেনিয়মের অভিযোগগুলো উঠছে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, যা খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির তরফে। এরকম কোনো বিষয় আমার নজরে নেই। এরকম কোনো বিষয় আমার নজরে আসলে বা কেউ কোনো অভিযোগ করলে নিশ্চয়ই বিষয়টা আমরা খতিয়ে দেখব। এরকম কথা প্রধান এর আগে কোনোদিনও বলেনি, আমি এই প্রথম শুনছি। এরকম কোনো কথা এই প্রায় তো 1 বছর 7-8 মাস হয়ে গেল, কোনোদিন পঞ্চায়েত সমিতির মিটিংয়ে এসেও প্রধান বলেনি বা ব্যক্তিগতভাবে আমার কাছেও কোনোদিনও বলেনি বা আমার নজরেও সেভাবে কোনোদিনও পড়েনি। তো যদি কোনো কিছু অভিযোগ থাকে সেটা প্রধান জানালে সেটা দেখা হবে, খতিয়ে দেখা হবে বিষয়টা কি আছে।